আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় হলো, আজকে আমাদের সমাজে অনেকেই পাপ করে থাকেন সংখ্যাগরিষ্ঠতা বা অধিক সংখ্যক লোকের দোহাই দিয়ে। সে বিষয়ে দেখেন, বাস্তবে দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠতা সর্বদা হকের বিপরীতে অবস্থান করে থাকে। এদেরকে নিন্দা করে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষই সত্যত্যাগী। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110। অধিকাংশ মানুষই পথভ্রষ্ট। সূরা বাকারা 26 নম্বর আয়াত। অধিকাংশ মানুষই সীমা লঙ্ঘনকারী। সূরা মাইদা 32 নম্বর আয়াত। অধিকাংশ মানুষই পাপাচারী বা ফাসেক। সূরা মাইদা 89 নম্বর আয়াত। পক্ষান্তরে অল্প সংখ্যক লোকের বিষয়ে আল্লাহ তাআলা বলেন যে পক্ষান্তরে স্বল্প সংখ্যক লোক বা স্বল্প সংখ্যক মানুষই শুকরিয়া আদায়কারী। সূরা আল মুমিনুন আয়াত নং 78। স্বল্প সংখ্যক মানুষই বিশ্বাসী, ইমানদার। সূরা নিসা আয়াত নাম্বার 115। স্বল্প সংখ্যক মানুষই আল্লাহর স্মরণকারী। সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। এই সকল আয়াতের আলোকে প্রমাণিত হয় যে কোনো কাজ অধিকাংশ লোক করলেই তা বৈধ হয় না, তা যতই সুন্দর হোক বা কেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও নোংরা বস্তু কখনো সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। অতঃপর আল্লাহকে ভয় করো, হে জ্ঞানবান ব্যক্তিরা, সম্ভবত তোমরাই সাফল্য লাভ করবে। সূরা মাইদা আয়াত নাম্বার 100। সুতরাং বড় হুজুর, বুজুর্গানে দিন, আকাবির ও অধিকাংশ লোকের দোহাই দিয়ে হারামকে হালাল আর হালালকে হারাম বিশ্বাস করে নিজের দুনিয়া ও আখিরাত ধ্বংস করা কোনো প্রকৃত ইমানদারের কাজ নয়। সাবধান, অধিকাংশ লোকের দোহাই দিয়ে ধোঁকায় পড়বেন না। আল্লাহ আমাদের হক বুঝার তৌফিক দান করুন। তবে একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করি যে একটা বিষয় ঠিক না ভুল, সত্য নাকি মিথ্যা, এটা পার্থক্য করার একমাত্র বিধান হলো আল কুরআন এবং সহিহ হাদিস। এর বাইরে কোনো কিছুই সত্য মিথ্যার পার্থক্যকারী নয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।